সামনে ঈদ, সবাই ব্যস্ত পরিবার পরিজন নিয়ে নানা পরিকল্পনায়। গাজীপুরের বৃদ্ধাশ্রমে হতভাগা মানুষগুলোর যেন সব থেকেও আজ কিছুই নেই। বছরের পর বছর নিরানন্দ জীবন পার করছেন তারা। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন সেসব মানুষের জীবনের খানিকটা তুলে ধরছেন আমিরুল মোমিনিন মানিক। মা গো মা, প্রিয় বাবা, তোমাদের ভুলে যাব না। এই গানের ঠিক বিপরীত ঘটনা ঘটেছে এখানে। অজস্র দুঃখ গাঁথার সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে এই বোবা আশ্রম। এখানে যারা বাস করেন তাদের প্রিয় ছেলে মেয়েরা এখন পৃথিবীর সবচেয়ে দূরের মানুষ। এই বাবা মায়ের অকৃতজ্ঞ সন্তানেরা কখনোই মোনাজাতে বলে না রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা। অভিশাপ দেয় না, অভিশাপ দিয়ে লাভ নাই কিছু। আল্লাহ দিব, যে ফলারে তো অভিশাপ দিমলা দুনিয়ায় নষ্ট হয়ে গেল। বউরে অভিশাপ দেয় আল্লাহ, তুমি হক্কার হাকিম, তুমি বিচার করিও। এক একজন বাবা অথবা মা যেন এক একটা ইতিহাস। কত ভালোবাসা, স্বপ্ন, সংগ্রাম সবকিছু এখন বিবর্ণ। জীবনের শেষ প্রান্তে এখন তারা ভীষণ অসহায়। কষ্ট তো লাগেই, কষ্ট খুবই লাগে। আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচবো। 35-40 বছর ফ্যামিলি নিয়ে, ওয়াইফ নিয়ে আসছিলাম, এখন হঠাৎ এরকম হয়ে গেল। কখনো নিজের প্রিয় ছেলে অথবা ছেলের বউ অথবা মেয়ের লাঞ্ছনার শিকার হয়েছেন পরম শ্রদ্ধেয় এই মানুষগুলো। কেউ ছেলের বউ দেখতে পারে না, বুড়ো হয়ে গেলে সব অসহায়, অনাদর, অবহেলায় পাত্র হয়ে যায় সব। প্রচণ্ড আশ্রয়হীনতার মধ্যেও এই বাবা মাদের পরম মমতায় আশ্রয় দিয়েছেন একজন দরদি মানুষ। গাজীপুরের মণিপুরে গড়ে তুলেছেন এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। দেশি বিদেশি কোনো সহযোগিতা আমি নিই না। এই মনে হয় 24-25 বছরের বেশি হয়ে গেছে। আমি নিতেও চাই না, কারণ হচ্ছে আমার ভিতরে একটা খুব জেদ কাজ করে যে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষের এখন 40 কোটি হাত। আমার প্রতিটা ব্যাপারে বিদেশি সাহায্য কেন নেব, কারণ আমরাই পারি। দরদি এ মানুষটি বললেন তিনি সেদিনই প্রশান্তি পাবেন যেদিন সারা পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না, এর কোনো প্রয়োজনও পড়বে না। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, মণিপুর, গাজীপুর।